যেটা ইতিহাসকে আমরা দেখেছি সবসময় যে ক্ষমতায় যে যখন ক্ষমতায় ছিল তাদের মতো করে ইতিহাসকে রচনা করার একটা চেষ্টা তারা করে গেছে। এখন আমরা আবার এমন একটা সময়ে আছি যখন আপনি নিজেও জানেন যে কিছুদিন আগে আমরা এরকম বক্তব্য শুনলাম, জামাতের নতুন নেতা, জামাতে জোটে আছেন, তিনি এখন জোট নেতা আমি বলবো, কর্নেল অলি, তিনি বলেছেন যে তিনি আসলে উই রিভল্ট বলেছিলেন এবং তিনি উল্লেখ করেছেন যে তিনি যখন উই রিভল্ট কথাটি বলেছেন, এটা বলার পর অনেকেই ট্রল করছিল, অনেকে সমালোচনা করছিল জামাতের আমিরকে বক্তব্য নিয়ে। সেই বিষয়েও তিনি বলতে চাচ্ছেন যে এটা আসলে মানুষের জানা উচিত যে আসলে সত্যটা কি। তো আমি সেই জায়গায় আপনাকে একটু বলতে চাই যে আপনি তো জানেন, তিনি উল্লেখ করেছেন যে এটা সেই সময়ের এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল যে রিপোর্টটা হয়, যেটা জিয়াউর রহমানের সময় করা হয়েছিল, তিনি বলেছেন এই এসিআর আমি নিজে নিয়ে এসেছি, অরিজিনাল ডকুমেন্ট এসিআর নিয়ে এসেছি, তার কাছে আছে এবং জানার জন্য। দুটি প্রশ্ন, একটি তো হচ্ছে যে ইতিহাস বলে ভিন্ন কথা, আরেকটি হচ্ছে যে তিনি কি অরিজিনাল এসিআর নিয়ে আসতে পারেন কিনা। আমার জানা মতো এসিআর খুবই কনফিডেন্সিয়াল হওয়ার কথা, এটা তো আসলে যার সম্পর্কে রিপোর্টটা দেওয়া হয় সেনাবাহিনীতে তারও জানার কথা না। উনি যদি জেনেও থাকেন তাহলে অরিজিনাল ডকুমেন্টটা আনতে পারেন কিনা। আমরা আজকের অনুষ্ঠানে টাইটেলে রেখেছি 26শে মার্চ রাত 2:15। এই জন্যই রেখেছি যে আপনি জানেন পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে আসলে এটা স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, সেখানে নানানভাবে জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে যার মনে হয় যে আপনি ইতিহাস নিয়ে কাজ করছেন, যার যেটুকু প্রাপ্য সেই জায়গাটা বোধহয় কথা বলা খুবই জরুরি। আমি এখানে একটু কোট করতে চাই তার যে আর্টিকেল, জিয়াউর রহমানের যে আর্টিকেল ছিল, যেটা প্রকাশিত হয়েছিল 72-এর 26শে মার্চ দৈনিক বাংলায়। সেখানে একটি জায়গায় তিনি কিন্তু অলি আহমেদের কথা উল্লেখ করেছেন এবং অলি আহমেদ সেই সময় তার সাথে ছিলেন, কিন্তু অলি আহমেদ কখনোই উই রিভল্ট বলেছেন সেরকম তার বক্তব্যে নেই। তিনি যখন এই কথাটি বললেন, এই লেখাটি লিখলেন, তখন তো কেউ তাকে চ্যালেঞ্জ করলো না, কারণ অলি আহমেদও তো কথাগুলো বলেননি। তিনি এখানে লিখছেন যে এটা ছিল সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময়, কয়েক সেকেন্ডের মধ্যে আমি বললাম আমরা বিদ্রোহ করলাম, তুমি 16 শহর বাজারে যাও, পাকিস্তানি অফিসারদের গ্রেফতার করো, অলি আহমেদকে বলো ব্যাটালিয়ন তৈরি রাখতে, আমি আসছি। আমি নৌবাহিনীর ট্রাকের কাছে ফিরে গেলাম। এরপরে আরও ডিটেইল উনি কাকে কি অর্ডার দিয়েছেন সেটা উনি বলছেন এবং শেষে যে কথাটি উনি বললেন সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এই আদেশ মেনে নিল। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত 2:15, 26শে মার্চ 1971। রক্ত আখরে বাঙালি হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের দিনটিকে স্মরণ রাখতে ভালোবাসতে এই দিনটিকে তারা কোনো দিন ভুলবে না, কোনো দিন না। কিন্তু আমরা দেখছি যে আসলে দিনটিকে মানুষ ভুলে গেছে, নানানভাবে ভ্রষ্ট করেছে ইতিহাসকেও। তা আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে স্বাধীনতার ঘোষক কে, এটা আপনার পাঠ কি বলে? দেখুন, আপনি একটা কিছু মনে করবেন না, এটা অত্যন্ত গুরুত্বহীন একটা বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলাপ করছেন। কর্নেল অলি যে কথা বলেছেন, এই কথা তিনি তার এই বিষয়ে তার 2টা বই আছে। এই 2টা বই আমি মনোযোগ দিয়ে পড়েছি। ওই বইগুলি ইংরেজি ভাষায় লেখা এবং ভালো করে এডিট করা হয় নাই। ওইগুলির বইয়ের মধ্যে উনি এগুলির দাবি করেন। এগুলি একটা প্রতিষ্ঠিত সত্য যে ওই সময় তার নেতা ছিলেন জিয়া, মিলিটারি লিডার। এই কাজটা জিয়াই করেছিলেন, এই কথাটা বলেছিলেন। এগুলি ওনার কথা কেউ গুরুত্ব সহকারে নিয়েছে বলে আমার মনে হয় না। এটা একটা খামাকাই আত্মপ্রসাদমূলক কথা, নিজেই যে আগে কখনো বলেননি বলেছেন, এটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। গুরুত্ব, আপনি যেহেতু 72 সালের এই আর্টিকেলটার কথা বলেছেন, সেখানে আরও একটু কথা বলা উচিত। উনি জিয়া যেগুলি আজকের দিনে আপনি রাইটলি বলেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার, বিশেষত আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ যেটা ছিল এই জামাতে ইসলামী ফ্যাকশন অফ মুসলিম লীগ, সেগুলি ছাড়া সমস্ত পলিটিক্যাল পার্টিগুলিতে অংশগ্রহণ করেছিল। এদেশের রাজনৈতিক মতামত নির্বিশেষে মানুষ সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা জনযুদ্ধ ছিল। সেই জনযুদ্ধে নিঃসন্দেহে, আমি আবারও বলছি, রাজনৈতিকভাবে নানান কারণে আপনার আওয়ামী লীগ এইটাকে নেতৃত্ব দিয়েছে। সেই কথাটাও কিন্তু এই প্রবন্ধের মধ্যে ছিল। 72 সালে যেটা বলছেন, সেখানে উনি বলেছেন যে জিয়া বলেছেন এই প্রবন্ধেই যে 7ই মার্চের বক্তৃতা থেকে, শেখ মুজিবের বক্তৃতা থেকে উনি যে মেসেজটা তিনি মনে করেছেন যে স্বাধীনতা যুদ্ধ আসন্ন। 1, 2, 26শে মার্চে যে কথা বলছেন আপনি নিজেই বলছেন, এটা রাত 12টার পরে, 2:15 অর্থাৎ 27শে মার্চ উনি উই রিভল্ট এটা বলেছেন। এটা ওনার নিজেরই কথা।
ফলে এখানে অলি আহাদ নিঃসন্দেহে তো একটা বড় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এগুলি যে ইতিহাসের নায়ক হবার যে খামোকা খায়, কিন্তু রাত 2:15 ২৬শে মার্চ 1971 সাল আমার তিনি এই 27শে কথাটি মার্চ বলছেন। হয়ে গেল। তাহলে তো তিনি 27শে মার্চই বলতেন। তাই তো। তো 27শে মার্চ উনি রিভল্ট বললেন, পরে টেলিভিশন রেডিওতে কালুরঘাট থেকে প্রথমে উনি নিজের নামে জিয়া, এবং পরবর্তীকালে আপনার শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু বলে তার পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা যুদ্ধে যোগদানের জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। দেখুন, যতগুলি বড় মুক্তিযোদ্ধা তাদের স্মৃতিকথা লিখেছেন, এমনকি সেক্টর কমান্ডাররা সহ প্রত্যেকেই বলেছেন যে এই জিয়া এই কাজটা এমন সময়ে করেছেন যখন রাজনৈতিক নেতৃত্ব কার্যত একটা গণহত্যার মধ্যে অনুপস্থিত, মানুষের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না। এরকম একটা মুহূর্তে জিয়ার যখন প্রথম ওইখানে রিভল্ট করলেন, পরে তিনি যখন একদিন পরে কালুরঘাট থেকে প্রথমে নিজের নামে, পরে শেখ মুজিবের নামে ঘোষণা দিলেন, তাতে সারা দেশের মানুষের মধ্যে যুদ্ধ করবার একটা যে প্রণোদনা তৈরি হলো, এটা সবাই স্বীকার করেছেন। সেখানে ওলিয়াদ সাহেব কি ওলি আহমেদ সাহেব কি বলেন, এগুলি খুব তুচ্ছ ব্যাপার, এগুলি সময় নষ্ট করেন, এগুলি ইতিহাসে নির্ধারিত ব্যাপার। তাহলে কি এটাও নির্ধারিত যে আসলে প্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়াউর রহমান? না, ছিলেন না। উনি বলেছিলেন এইভাবে, রাষ্ট্রপ্রধান হওয়ার কতগুলি রাজনৈতিক পদ্ধতি থাকে, হ্যাঁ, সেটার মধ্যে উনি ছিলেন না। ওই কথাটা নিজেই জীবনে কখনো এই জায়গা বলেন থেকে নাই। কিছু প্রশ্ন আসে যে তাহলে 26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত কার শাসনে দেশ চলেছিল? সে আলাপগুলো 26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত। কোনো 10 government ছিল এপ্রিল না। 10 এপ্রিল তখন না, কোনো গভর্নমেন্ট ছিল না স্বাধীনতার এই দেশে। ঘোষণাপত্র আসে এবং এই অভিষেক হয় 17 এগুলি এপ্রিল। অনেকগুলি জটিল জটিল ঘটনা আছে। তারপরে তেলিয়াপাড়ায় আপনার মিলিটারি কমান্ডাররা একত্রিত হলেন, ওই দিক দিয়ে কলকাতায় গেলেন আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব, মৌলানা ভাসানী ওদিকে গেলেন। এগুলি একটা জটিল প্রক্রিয়া। ওই সময় কোনো সুনির্দিষ্ট গভর্নমেন্ট ছিল না, এবং যুদ্ধ কোনো গভর্নমেন্টের নেতৃত্বে তখনও হয় নাই। এই গভর্নমেন্টের নেতৃত্বে যুদ্ধ তৈরি হওয়ার জন্য আরও অনেক সময় লেগেছে। ফলে এগুলো একটা বিস্তারিত ঘটনা। বাট এখানে আপনি যে প্রসঙ্গে তুললেন, আপনি যদি মানে আওয়ামী লীগ যে নিজের বিরুদ্ধে যে অপকর্মগুলি করেছে, যেটার মধ্যে আবার নতুনভাবে অলি আহমেদ যুক্ত হয়েছেন, বাস্তব কথা হলো যে বাংলাদেশের মানুষ 25শে মার্চ রাতে দেশে হারা নির্দেশনাহীন একটা অবস্থায় ছিল। 26শে মার্চে তার জিয়ার এই রিভল্ট করা, 27শে মার্চে মধ্যরাত থেকে সে ওই দিন পর্যন্ত, এইটা একটা প্রাথমিক যে দিক নির্দেশনা দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে, এটা একটা অনন্য ঘটনা, এবং সে কারণেই উনি ইতিহাসে খ্যাত হয়ে আছেন। এইটি নিয়ে ইনফ্যাক্ট যে যত কিছুই জল ঘোলা করুক না কেন, এগুলো কোনো মানে হয় না।